ও মনিরকে রোববার ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। দায়ের করা মামলায় 4 ও 5 নম্বর আসামি এই দুইজন। চাঞ্চল্যকর সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশ এজাহার পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন। বাদ দিয়ে অন্য 3 জনের নাম অন্তর্ভুক্ত করার পুলিশ বলছে বাদীর দস্তখত নিয়ে এজাহার দায়ের। ঢাকা শহরে মিটফোটে পুরানো ঢাকায় যে সোহাগকে হত্যার নাম পরিবর্তন করে এখন নতুন কোন নাম তাদের কেসে ঢুকাই দিচ্ছে, অর্থাৎ যারা আসামি ছিল মূল আসামি তাদেরকে পুলিশ বাদ রেখে এখন নিরীহ কিছু লোকজন তাদেরকে ধরে তাদের নামে কেস চালাই দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যেখান থেকে যে এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা ছোট করে একটু ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা বুঝতে পারেন নাই। প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি কথা বলবো আপনাদের সাথে, ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ কি, গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে, একটি হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো জানেন। আর সেই ঘটনাটি হচ্ছে সোহাগ হত্যা। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে যারা দুনিয়ার থেকে পাথর চাপা দিয়ে, মানে সৌদি আরবের স্টাইলে তাদেরকে মারছে। মানে বিশেষ কোনো অন্যায় করলে যেমন সৌদি আরবের বিচার আছে, পাথর মেরে নিক্ষেপ করে তাকে মারতে হবে, কিন্তু এদের কোনো বিচার এরা মন চাইছে, আর তারা বড় বড় পাথর মেরে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। আর সেই সোহাগ ভাইকে যারা মারলো তাদের কথা এখন পুলিশ বলতেছে না, পুলিশ বলতেছে অন্যজনের কথা। এই ধরনের ঘটনাই আমরা জানতে পারতেছি, বিভিন্ন গণমাধ্যমে এটাকে নিউজ করতেছে। প্রিয় দর্শক, অরিজিনাল যারা আসামি তাদেরকে বাদ রেখে কিছু নিরীহ মানুষকে ধরে তাদেরকে আসামি করতেছে, মূল আসামি। কিন্তু কেন, কিসের জন্য এই ঘটনাটি ধামাচাপা দিতে চাচ্ছে? বিশেষ কি কোনো কারণ আছে? আপনারা ইতিমধ্যে হয়তো অনেক ভিডিওতে দেখেছেন। প্রিয় দর্শক, সোহাগ ছিল একজন নিরীহ ছেলে। সে কোনো রাজনীতি করতো না, সে কোনো দলীয় নেতা ছিল না, কিন্তু সে স্বাভাবিকভাবে একজন জীবনযাপন করতো একটা ছেলে, সংসারিক একটা ছেলে ছিল। ছোট্ট ক্ষুদ্র ব্যবসা করতো, ভাঙাড়ির ব্যবসা। ভাঙাড়ির ব্যবসা কিন্তু একদম বিশাল টাকা পয়সা লাগে না, হয়তো কয়েক লক্ষ টাকা হলেই হয়ে যেত। তো তার কাছে যখন চাঁদা চাইছিল, সে চাঁদা না দেওয়ার জন্য তাকে এই হত্যাকাণ্ডটা করলো, জানে শুনে মানুষ। আর সে জানতো যে আমার যারা সহকর্মীরা রয়েছে, যারা ব্যবসায়ীরা রয়েছে এই মার্কেটে, তাদের সামনে আমাকে মারবে না, কিন্তু কোনো একটা লোক তাকে বাঁচানোর জন্য হয়তো যায় নাই। আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন ভিডিওগুলো। কিন্তু সেই সোহাগ হত্যার যে মূল আসামি তারা এখন বাইরে কেন? তাদের বিচার হবে না কেন? আপনারা একটু কমেন্টে বলে যাবেন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। খত নিয়ে এজাহার দায়ের হয়েছে, বিস্তারিত শারমিন রিহার প্রতিবেদনে। 9 সেপ্টেম্বর বিকেল 5:41। সিসি ফুটেজে দেখা যাচ্ছে মিডফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে নিজ দোকানে কাজে ব্যস্ত সোহাগ। অল্প কিছুক্ষণের মধ্যে দলবল নিয়ে দৃশ্যপটে হাজির সারোয়ার হোসেন টিটু, সঙ্গে প্রিন্টের শার্ট পরা মাহমুদুল হাসান মঈন, ক্যাশ টেবিলের উপরে হাত রেখে দাঁড়ানো লম্বা মনির, আছেন টিটন গাজী সহ নেতা মনিরও। কথোপকথনের মাঝখানে সোহাগ হঠাৎই উত্তেজিত হয়ে যান। বলা হচ্ছে ভিড়ের মাঝখান থেকে আলমগীর নামে এক যুবকের অকথ্য ভাষায় গালাগালিতেই মেজাজ হারান সোহাগ। তারপরই সোহাগের উপর আক্রমণ টিটু গ্রুপের। তাকে টেনে দোকান থেকে বের করে আনা হয়। সোহাগের সঙ্গে থাকা ইসমাইল এ সময় বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি। দোকান থেকে রক্তাক্ত অবস্থায় টেনে হিচড়ে যিনি সোহাগকে মিডফোর্ডের 3 নম্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।